হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা কোন দিন জানো? এটা হলো সরস্বতী পুজোর দিনের ভিডিও। খুব সকাল সকাল আমি ট্রেন ধরে মাঝদিয়া থেকে আড়ংঘাটায় চলে এসেছি। বাবা আমাকে স্টেশন থেকে বাড়ি নিয়ে আসলো। এসে দেখি এই পুচকুটা সেজে গুজে গোল ঠাম্মির সঙ্গে দেখা করতে এসেছে। ওর সাজটা আমার এত ভালো লাগলো, ভাবলাম কয়েকটা ছবি না তুললেই না। দিনটা যেহেতু সরস্বতী পুজোর দিন, সেই জন্য আমারও মনে হলো আজকে আমরাও একটু ঘুরতে বেরোই। আগের দিন একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, সেই জন্য ওয়েদারটা এখনো বেশ মেঘলা রয়েছে। রাস্তায় কাউকে আর একা দেখছি না, বেশ ভালোই লাগছে। আর মেয়েরা কি সুন্দর সুন্দর সেজে গুজে বেরিয়েছে, দেখে তো খুবই ভালো লাগলো। আমি তো অনেক সকালে চলে এসেছি আড়ংঘাটাতে। রাজা ছিল মাঝদিয়াতে। ওকে বললাম চলে এসো, আজকে আমরাও ঘুরতে বেরোবো। দূরে কোথাও যাইনি, ছিলাম আড়ংঘাটাতেই। ফুচকা মোমো খেয়ে পেটে আর একটুও জায়গা ছিল না দুপুরে খাবার মতো। সেই জন্য ঘোরাঘুরির পরও কিন্তু বাড়ি ঢুকিনি। বললাম চলো ঘুরে আসি দাদার বাড়ির থেকে। আস্তে আস্তেই বাচ্চাটা সুন্দর করে ওয়েলকাম করলো নিজের ভাষায় আর আমার কোলে চড়ে বসলো। এত আদুরে বাচ্চাটা, ওকে আদর না করে থাকাই যায় না। আমার চুড়িটা ওর দারুণ পছন্দ হয়েছিল, খালি ওটাকে কামড়াবে। দেখো কিভাবে চেষ্টা করছে চুড়িটাকে ধরার। এত ছটপটে বাচ্চা, ওর সাথে এত হুটোপাটা ছোটাছুটি করতে আমি পারি না। এবার পেয়ে গেছে ওর ফেভারিট লোককে। রাজার সঙ্গে ওর দারুণ বন্ধুত্ব। রাজা ওর সঙ্গে খুব খেলতে পারে। ওদের বাড়িতে গিয়ে ওর সঙ্গে কথা না বলে অন্য কারোর সঙ্গে কথায় যদি আমরা ব্যস্ত থাকি, সে কিন্তু দারুণ বিরক্ত হয়। সমানে ডাকতে থাকবে ওর দিকে কেন তাকানো হচ্ছে না। আর এত ডাকাডাকির পরেও যদি ওর দিকে না তাকানো হয়, তখন খানিকক্ষণ মন খারাপ করে বসে থাকে আর তারপরে কাঁদতে থাকে। সত্যি এরা এত বোঝে, অবাক লাগে। ওরা ভীষণভাবে বুঝতে পারে কারা ওকে সত্যি সত্যি ভালোবাসে আর কারা অপছন্দ করে। এত সুন্দর খেলা করে, ওর খেলাটা দেখতেও খুব ভালো লাগে। ভগবান ওর মধ্যে এনার্জি একদম ভরে ভরে দিয়েছে, একটুও হাঁপায় না বাবা। রাজা আসতে দেরি করে ফেলেছিল বলে সেভাবে আমি সাজিইনি। শুধু একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছিলাম আর জুয়েলারি পরেছিলাম, জাস্ট লিপস্টিক ছিল। এবার তো রাজাও হাঁপিয়ে গেছে ওর সঙ্গে খেলতে খেলতে, কিন্তু সে তো ছাড়ার পাত্র নয়। রাজা এতক্ষণ ওকে আদর করেছে, এখন ও রাজাকে আদর করবে, কিন্তু ওর আদর করার ধরনটা তো আলাদা। যতবার ঘাট থেকে নামিয়ে দিচ্ছে ততবার উঠে এসে আবার চেটেমেটে একাকার করে দিচ্ছে। তারপর যখন আমরা চলে আসছিলাম, সে আমাদের স্কুটি টেনে ধরছিল। দাদার বাড়ি থেকে ফিরে রাতে আমরা গেছিলাম বিয়ে বাড়িতে। সেদিন ছিল বাবাইয়ের বৌভাত। ওই যে আমাদের কোণে দাঁড়িয়ে রয়েছে সুইটি। সকাল থেকে পুজো, তারপর থেকে ঘোরাফেরা, তারপরে আবার বিয়ে বাড়ি। সারাদিন বেশ হই হট্টগোল করেই দিনটা কাটলো।